হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শাকিল আরসালান। আজকের ব্লগে থাকবে জগদ্দল মহাবিহার সম্পর্কিত জানা অজানা বিভিন্ন ধরনের তথ্য। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জগদ্দল বিহার নওগাঁ জেলা সদর থেকে প্রায় 65 কিলোমিটার উত্তরে ধামইরহাট উপজেলার জগদ্দল গ্রামে অবস্থিত। বরেন্দ্র অঞ্চলের প্রায় 950 বছরের প্রাচীন স্থাপত্য শিল্পের ব্যতিক্রমধর্মী কিছু সংযোজন রয়েছে এই জগদ্দল বিহারে। রাজা রামপাল 11 শতাব্দীতে এই বিহার নির্মাণ করেন এবং এখান থেকেই পাহাড়পুর বৌদ্ধ বিহার সহ অন্যান্য স্থান দেখাশোনা করতেন বলে অনেকে ধারণা করেন। বিহারে এ পর্যন্ত খননে বেরিয়ে এসেছে 33টি ভিক্ষু কক্ষ। প্রতিটি কক্ষেই বৌদ্ধ মূর্তি রাখার পৃথক ব্যবস্থা ছিল। (1997) সালে জগদ্দল বিহারে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানো হয়েছিল। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে এই স্থানটিতে খনন কাজ চলছে। 1996 সালের পর 3বার উৎখননের কাজ হয়। এখান থেকে সংগ্রহিত মূল্যবান প্রত্নসম্পদ ও উপকরণগুলি পাহাড়পুর জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এগুলোর মেঝেতে খনন করে পাওয়া গিয়েছে দরজার চৌকাঠের নিচের অংশ, যা দীর্ঘকালের অলঙ্কৃত পাথরের তৈরি। খননকালে মূল্যবান কালো ছোট বড় মূর্তি, মাটির অলঙ্কৃত ইট, বৌদ্ধ ধর্মমতে নামাঙ্কিত পাত্র, লোহার পেরেক সহ 134টি প্রত্নবস্তু পাওয়া গিয়েছে বিহারের পূর্বমুখী প্রধান প্রবেশদ্বার এবং 8 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থের হল ঘর, যেখানে আগতরা অপেক্ষা করত বিহারে প্রবেশের অনুমতির জন্য। এই হল ঘরে পাওয়া গেছে 4টি গ্রানাইট পাথরের পিলার, যা ইতোপূর্বে বাংলাদেশের কোনো বৌদ্ধ বিহারে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পাওয়া যায়নি। পাওয়া গেছে বিহারে ছাদের ভগ্নাংশ, যার পুরুত্ব 60 সেন্টিমিটার। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, কুমিল্লার শালবন বিহার, আনন্দ বিহার, দিনাজপুরের সীতাকুণ্ড বিহার সহ দেশের কোনো বিহারে এখন পর্যন্ত ছাদের ভগ্নাংশ পাওয়া যায়নি। 2013 সালে বিহারের খননে জগদ্দল বিহারের পশ্চিম বাহুর একটি ভিক্ষু কক্ষ খনন করতে গিয়ে একটি কুলঙ্গির মধ্যে পাওয়া গিয়েছে 14টি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি। ইউনেস্কো ও ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জগদ্দল মহাবিহারের নাম রয়েছে। খনন কাজ শেষে ধামইরহাট ব্যাসের সোনালী অতীত বিশ্ববাসীর সামনে উন্মোচিত হবে বলে ধারণা করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।